হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব লেবু গাছের পাশাপাশি ছাদ বাগানে প্রত্যেকটি গাছে এক চুটকিতে সমস্ত পোকামাকড়ের আক্রমণ দূর করতে পারেন এই জিনিসটা দিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, এই জিনিসটা দিয়ে ছাদ বাগানে প্রত্যেকটা গাছে রোগাক্রান্ত পাতা, রোগাক্রান্ত গাছ এবং পোকামাকড় আক্রমণ, পাশাপাশি টবের মাটিতে পিঁপড়া, শামুক প্রত্যেকের আক্রমণ দূর করতে পারেন এই ছোট্ট জিনিসটি। তো কি এই জিনিস কিভাবে পরিচর্যা করলে এই জিনিস দিয়ে আমরা নতুন উপকরণ তৈরি করতে পারবো এবং কিভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারবো, তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটি থাকছে। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে। তো ফ্রেন্ডস, আপনারা হাতে যে জিনিসটা দেখছেন সেটি হচ্ছে ফিটকিরি। ফ্রেন্ডস, এই ফিটকিরির গুণগুণ অনেক রকমভাবে, আমাদের ত্বকের ব্যবহার থেকে রূপচর্চা সব কিছু ক্ষেত্রে ফিটকিরির ব্যবহার অনস্বীকার্য। তো ফ্রেন্ডস, ত্বকের ব্যবহার থেকে রূপচর্চার পাশাপাশি ছাদ বাগানের সমস্ত গাছের রোগাক্রান্ত গাছ এবং রোগাক্রান্ত ডাল এবং পাশাপাশি গাছে মাটিতে কেঁচো, কেন্ন, শামুক প্রত্যেকের আক্রমণ দূর করার জন্য এই ফিটকিরির ভূমিকা অনস্বীকার্য। ফ্রেন্ডস, এই ফিটকিরিকে সঠিকভাবে ব্যবহার করে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে আপনি সুরক্ষিত করতে পারেন। তো আসুন, আপনারা কেমনভাবে ফিটকিরি ব্যবহার করবেন সেটি আপনারা জেনে নিন। ফ্রেন্ডস, এবার এই ফিটকিরি একটা এইভাবে ফিটকিরি নিতে হবে, বা এর থেকে কম নিতে পারেন আপনার গাছের ছাদ বাগানে গাছের পরিমাণ অনুযায়ী। এবারে নিয়ে এই ফিটকিরিটাকে আপনাকে গুঁড়ো করে দিতে হবে। ফ্রেন্ডস, সেক্ষেত্রে গুঁড়ো করার জন্য আপনারা এই ধরনের মোটা কোনো কিছু ব্যবহার করতে পারেন। এইভাবে আস্তে আস্তে এখান থেকে এই ফিটকিরিটাকে এইভাবে গুঁড়ো করে নেবেন। ফ্রেন্ডস, এইভাবে গুঁড়ো করে নিলে আপনারা সমস্ত এই ফিটকিরিটাকে গুঁড়ো করে নেবেন। আমি জাস্ট আপনাদের অল্প পরিমাণ দেখাচ্ছি, কারণ এর কিছুদিন আগে আমি এই পদ্ধতি ব্যবহার করেছি, সেই জন্য আমি আপনাদেরকে অল্প পরিমাণ দেখাবো। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা ফিটকিরিটাকে সম্পূর্ণ গুঁড়ো করে নেবেন এবং এই গুঁড়ো করে নেওয়ার পরে এই ফিটকিরিটাকে আপনারা একটা পাত্রে দিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই ফিটকিরিটাকে একদম মিহি মতো করে নেবেন, এইভাবে আমার মতো গুঁড়ো করে নেবেন। তাতে কি হবে, আপনার যে জল দেবেন, যে জলে আপনি এই ফিটকিরিটাকে দ্রবণ তৈরি করবেন, সেই জলের মধ্যে সহজে এই ফিটকিরিটা গুলে যাবে। এই রূপচর্চা থেকে সমস্ত কাজে এই ফিটকিরির ভূমিকা অনস্বীকার্য। এই ছাদ বাগানে প্রত্যেকটি গাছের রোগাক্রান্ত পাতা, পোকা সমস্ত দূর করার জন্য এই ফিটকিরি প্রচণ্ডভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, এই ফিটকিরি আপনার এইভাবে আপনি করে নেবেন। এবারে 2 চামচ অনুযায়ী, 2 চামচ পরিমাণ অনুযায়ী আপনি নিয়ে দেবেন। এবারে ফ্রেন্ডস, এরকম একটা পাত্র নিয়ে দেবেন। আপনাকে দেখাই, এই ধরো একটা পাত্র নিয়ে দেবেন। এখানে 500 বা 1 লিটার জল যা আছে এই পাত্রটা নিয়ে নেবেন। এবারে আপনি যে এই ফিটকিরির গুঁড়োটা তৈরি করলেন, এই ফিটকিরিটা আপনারা সামগ্রিকভাবে এই ফিটকিরিটা এই জলে খুব ভালো করে দিয়ে দেবেন। ফ্রেন্ডস, দেখুন আমি এই জলে দিয়ে দিচ্ছি ফিটকিরিটাকে, সমস্ত ফিটকিরিটা এই জলে দিয়ে দেবো এবং এই ফিটকিরিটার এই জলটা খুব ভালো করে এবারে গুলে নিতে হবে। কেমন করে গুলে নেব, আপনাদের কাছে কোনো কাঠের টুকরো থাকলে বা কাঠের দণ্ড থাকলে বা না থাকলে আপনাদের কাছে যা থাকুক না কেন, এইভাবে আপনারা ফিটকিরিটা সম্পূর্ণভাবে গুলে নেবেন। এরপরে এর সঙ্গে আর দুটো দ্রবণ দিতে হবে, আর দুটো দ্রবণ দিয়ে এই ফিটকিরিটা ব্যবহারের উপযোগী হবে। এর সঙ্গে আর কী দ্রবণ দেবো, তো আসুন আপনাদের দেখাই। তো ফ্রেন্ডস, এইভাবে দ্রবণটা গুলে নেওয়ার পরে এর সঙ্গে আর বেশ কয়েকটি কিছু দিতে হবে, তো আসুন আমি দেখাই। তো ফ্রেন্ডস, এই যে মিশ্রণ, এই মিশ্রণের সঙ্গে যে জিনিসটা দেবেন সেটি হচ্ছে শ্যাম্পু। আপনাদের কাছে থাকা যে কোনো ধরনের শ্যাম্পু আপনারা দিয়ে দিতে পারেন। আমি 1 টাকা দামের একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এই শ্যাম্পুটাকে এই ফিটকিরির যে মিশ্রণ আছে এই মিশ্রণের মধ্যে খুব ভালো করে দিয়ে দিতে হবে। এবারে এই যে মিশ্রণটি আপনারা নিলেন, এই মিশ্রণটিকে সঙ্গে এই শ্যাম্পুটা খুব ভালো করে আপনারা গুলে নেবেন এবং গুলে নেওয়ার পরে এই মিশ্রণটি খুব শক্তিশালী হয়ে যাবে এবং এই মিশ্রণটাকে আরও শক্তিশালী করার জন্য আপনারা আরও কিছু একটা জিনিস আপনাকে নিতে হবে। কারণ এই জিনিসটার সঙ্গে যদি আপনারা সেই জিনিসটা মেশান, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুরক্ষিত থাকবে। এবং সেই জিনিসটা কি ফ্রেন্ড, সেই জিনিসটা হচ্ছে আর কিছু নয়, আমাদের বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত হলুদ। ফ্রেন্ডস, এই হলুদ কেন নেব, হলুদ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। ছাদ বাগানের সমস্ত গাছদের ক্ষেত্রে এই হলুদ ব্যবহার করা হয় এবং গাছের ফাঙ্গাসজনিত কোনো আক্রমণ, গাছের ব্যাকটেরিয়াজনিত কোনো আক্রমণের জন্য তো এই হলুদ ব্যবহার করা হয়। তো এর সঙ্গে আমরা অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। আমার গাছে যতটা পরিমাণ থাকবে ততটা পরিমাণ হলুদ দিয়ে দেবো এবং সামগ্রিকভাবে এই মিশ্রণটাকে খুব ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে নেব। ফ্রেন্ডস, খুব ভালো করে নাড়বেন, কারণ ছাদ বাগানের এই মিশ্রণটা খুব একসঙ্গে মিশ্রণ করে নেওয়ার একটা ভালো দরকার, কারণ এই মিশ্রণটি সমপরিমাণ
নিয়ে ভালো করে গুলে নিয়ে গাছের গোড়ায় ব্যবহার করলে আপনাদের খুব ভালো গাছ পাবেন। তো ফ্রেন্ডস, এই ফিটকিরি ব্যবহার করলে গাছের কি কি লাভ হয়? গাছের অনেক রকম পরিমাণ লাভ হয়, যে লাভ আপনি গুণে শেষ করতে পারবেন না। সর্বোপরি আপনার গাছগুলো ঝকঝকে তকতকে থাকবে, সমস্ত রোগাক্রান্ত পাতা, রোগাক্রান্ত পোকামাকড়ের আক্রমণ থেকে দূর হবে। তো দেখুন, আমি মিশ্রণটিকে নিয়ে নিলাম। ফ্রেন্ডস, এবারে আমাদের অনেকের প্রশ্ন থাকে, এই মিশ্রণটিকে সংরক্ষণ করতে পারবো? ফ্রেন্ডস, অবশ্যই পারবেন, কিন্তু এর সঙ্গে যদি আপনারা 3 চামচ ভিনিগার, বা ভিনিগার না থাকলে বাড়িতে যে টক পাতিলেবু থাকে, পাতিলেবুর রস যদি আপনারা 3 চামচ দিয়ে দেন, তাহলে অবশ্যই 7 থেকে 10 দিন এটি সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রেন্ডস, এবারে এই যে মিশ্রণটি, এই মিশ্রণটিকে স্প্রেয়ারে নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন, বা আপনারা যে কোনো গাছের মাটিতে দিতে পারেন। তো আমি আপনাদের সাহায্য বলবো যে আপনারা অবশ্যই গাছের মাটিতে দেবেন। ফ্রেন্ডস, দেখুন, এখানে একটা লিচু গাছ আছে। এই লিচু গাছের গোড়াতে আপনারা পাশাপাশি সমস্ত গাছে দিতে পারেন। আপনার ছাদ বাগানের যত গাছ আছে প্রত্যেকটা গাছে আপনারা এই ধরনের রোগাক্রান্ত গাছ বলুন, বা আপনার গাছের প্রত্যেকটা টবের গাছ বলুন, প্রত্যেকটা গাছে আপনারা দিতে পারেন। এই যে মিশ্রণটি, এই মিশ্রণটি এক গুরুত্বপূর্ণ মিশ্রণ হলো। এই মিশ্রণটি যদি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে দিতে পারেন, এক মানে খুব গুরুত্বপূর্ণ একটা মিশ্রণ হলো। তো কিভাবে দেবো আসুন। এই মিশ্রণটি গাছের গোড়াতে এইভাবে গাছের মাটি না খুশিয়ে আপনারা অবশ্যই অল্প পরিমাণ এই মিশ্রণটি দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো কাজ করবে। তো ফ্রেন্ডস, এই মিশ্রণটি যদি আপনার গাছে দেন, আপনার টবের মাটিতে দেন, তাহলে অন্তত খুব ভালো কাজ করবে, এবং আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুরক্ষিত থাকবে। এবং এই যে তলাতে কিছু গুঁড়ো পড়ে থাকবে, এই গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নেবেন, এবং দেখবেন তাতে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ, এই যে গাছের গোড়াতে যে ফিটকিরি পড়বে, এই ফিটকিরিগুলো খুব ভালো কাজ করবে। ফ্রেন্ডস, এই ফিটকিরি গাছে রোগাক্রান্ত পাতা, রোগাক্রান্ত পোকার হাত থেকে অত্যন্ত খুব ভালোভাবে দূর করে। তো ফ্রেন্ডস, এর পাশাপাশি ফিটকিরিকে আরেক রকমভাবে ব্যবহার করা হয়। এটা তো দেখলাম আপনাদের যে কীভাবে তরল অবস্থায় গাছে ব্যবহার করবেন। আপনার গাছের গোড়াতে যদি আপনি ব্যবহার করতে চান এই ফিটকিরিগুলো অবশ্যই গুঁড়ো করে নিতে হবে, এবং এই ফিটকিরিগুলো গুঁড়ো করে নিয়ে আপনার গাছের যে গোড়াতে আছে, এই গোড়াতের মাটিগুলো খুশিয়ে নিয়ে এই গোড়াতে অবশ্যই দিয়ে দেবেন। দেখবেন আপনার গাছে রোগাক্রান্ত কোনো রকম জীবজন্তু থাকলে, বা রোগ আক্রমণকারী কোনো রকম পোকামাকড় থাকলে এই ফিটকিরির দ্বারা এটি ধ্বংস হয়ে যাবে। ফ্রেন্ডস, মাটির পিএইচ মাত্রা ঠিক করার জন্য এই ফিটকিরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফিটকিরিকে যদি সঠিক মাত্রায় গুঁড়ো করার পরে আপনারা গাছের এই গোড়াতে দেন, তাহলে অত্যন্ত ভালো মাপের কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এছাড়াও এই যে টবের মাটিতে বা মাটির নিচে রোগাক্রান্ত পোকা, রোগাক্রান্ত পিঁপড়া, বিভিন্ন জিনিসের আক্রমণ ঘটলে এই ফিটকিরি দিয়ে আপনারা খুব ভালো করে দূর করতে পারবেন। তো ফ্রেন্ডস, সামগ্রিকভাবে ফিটকিরি ব্যবহার করে আপনার গাছের রোগাক্রান্ত পাতা থেকে শুরু করে, রোগাক্রান্ত গাছ থেকে শুরু করে সমস্ত পিঁপড়া, কেন্ন সমস্ত এক নিমেষেই দূর করতে পারবেন। দিয়ে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে সুরক্ষিত করা যায় এই পদ্ধতিতে। এইভাবে আপনারা জৈবিক পদ্ধতিতে তার গাছগুলোকে সুরক্ষিত করতে পারেন, রোগাক্রান্ত গাছগুলোকে সুরক্ষিত করতে পারেন। ফ্রেন্ডস, এইভাবে আপনার লেবু গাছ থেকে শুরু করে প্রত্যেকটি গাছে আপনি পরিচর্যা করুন, দেখবেন খুব সুন্দর কাজ করবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, আপনার কাছে উপকৃত হয়ে যে মনে হয়, অবশ্যই একটা গার্ডেনার ট্রিপস উইথ কমলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনার জন্য প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও বানাই। আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে মোটিভেট হয়ে ভিডিও বানাতে আগ্রহী হয়। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।